চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক অ্যাপিজ। আর শব্দটা সহজে মনে রাখতে একটা গল্প দিয়ে শুরু করি। এই গল্পটা শুনলে দেখবেন শব্দটা বোঝা একদম জলের মতো সোজা হয়ে যাবে। ভাবুন তো, একটা বাচ্চা খুব খুব জোরে কাঁদছে, থামছেই না। বাচ্চাটা কাঁদছে কেন? কারণ সে একটা কুকি চায়। মা তাকে কুকিটা দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। বাচ্চাটা একদম শান্ত। মা ঠিক এই যে কাজটা করলেন, ইংরেজিতে একেই বলে কাউকে আপিস করা, মানে কাউকে তার পছন্দের জিনিসটা দিয়ে শান্ত করা। এটাই হলো আপিস। কিন্তু মজার ব্যাপার হলো এই শব্দটা কিন্তু দুই রকম অর্থে ব্যবহার করা যায়। এর একটা মানে নেতিবাচক, যা দুর্বলতা বোঝায়, আর একটা সাধারণ, শুধু চাহিদা মেটানোর ক্ষেত্রে বসে। আচ্ছা, কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখি। এখানে রেগে থাকা কাস্টমারকে শান্ত করতে ম্যানেজার তাকে একটা ডিসকাউন্ট দিলেন। দেখুন, কোনো অনুভূতিকেও অ্যাপিস করা যায়, যেমন এখানে নিজের অপরাধবোধ কমানো হচ্ছে। এখানে একজন তার রাগী বসকে শান্ত করার জন্য ওভারটাইম কাজ করার প্রস্তাব দিচ্ছে। এবার এর সাথে সম্পর্কিত আর একটা খুব দরকারি শব্দ শিখি, সেটা হলো অ্যাপিজমেন্ট। মনে রাখবেন, অ্যাপিজমেন্ট শব্দটা প্রায় সবসময় একটা নেতিবাচক বা দুর্বল কাজ বোঝাতে ব্যবহার হয়। যেমন ইতিহাসে দেখা গেছে আগ্রাসী শক্তিকে ছাড় দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তো এত কিছু পর শব্দটা মনে রাখবেন কিভাবে? এর জন্য একটা দারুণ কৌশল আছে। শব্দটা মন দিয়ে শুনুন, অ্যাপিস। এটা শুনতে অনেকটা অ্যাপিসের মতো, তাই না? আর এটাই তো মূল কথা, মানে কিছুটা শান্তি বা পিস পাওয়ার জন্য কাউকে কিছু দিয়ে দেওয়া। তাহলে এবার ভাবুন তো, কখন কাউকে অ্যাপিস করাটা ভালো আর কখন সেটা আসলে খারাপ?